अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি জানেন বেদ বাবু, আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমি চা খাওয়ার একটা নতুন পদ্ধতি শিখেছি। দেখাবো? এই দেখুন। আপনি জানেন এটাকে কি বলে? শুরুত শুরুত করে চা খাওয়া। শুরুত শুরুত। আপনি খাবেন? হ্যাঁ। अच्छी लगी महकी हुई सी मस्तियाँ এমনটা করুন। হ্যাঁ। रख दिया दहलीज पर ऐ मेरे हमसफर चलना जरा। এবার দুজনে একসাথে খাবো। 1 2 3। বেদ বাবু, আমি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। दिव्या, इरावती, इरावती, दिव्या, আরে কাজে বেরোবো আমি, ব্রেকফাস্ট দেবে না নাকি? আর প্যাকেজিং এর লোকেদের সাথে আমার মিটিং আছে, খালি পেটে চলে যাব? সারাদিন শুধু গল্প করে কাটাও। সারাদিন খালি চাট আর পাপড়ি খেতে থাকো। ঘরে তো দরকারি কাজ রয়েছে, কে করবে? আচ্ছা যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আরে যাও তাড়াতাড়ি। যাচ্ছি বাবা, আমার তো আর 4টে হাত নেই। যাও তাড়াতাড়ি।
দিদি গ্যাসের কাজটা তাড়াতাড়ি শেষ করো না। আমার সময় শেষ হতে এখনো 10 মিনিট বাকি আছে। তুই জলখাবারের ব্যবস্থা করতে থাক। সেটাই করছি। দিদি, আচ্ছা একটা কথা বলো, তুমি খালি ঘটি নিয়ে সূর্য দেবতার সামনে কি ভেবে দাঁড়িয়েছিলে? সেটাই যেটা তুই মাঝ রাস্তাতে মূর্তি হয়ে দুধের পাত্র হাতে নিয়ে ভেবেই চলেছিলিস। আরে দিদি, আমি তো এটা ভাবছিলাম যে এই বিধি যবে থেকে ফিরে এসেছে একটু বেশি চালাক হয়ে গেছে না? অনেক বুদ্ধি হয়ে গেছে ওর। দেখো না, নিজেদের মধ্যে বিবাদ ধরিয়ে দিয়েছিল। আমার মাথাতে এই কথাটা তো ঢুকছেই না যে এই বিধি এত বুদ্ধিমতী কবে থেকে হয়ে গেল। আরে দিব্যা রানী, আমার তো মনে হচ্ছে আমি প্রথমে যা ভেবেছিলাম সেটাই ঠিক। এই মেয়েটা বিধিই নয়। বিধির মাথায় তো কোনোদিনই এত বুদ্ধি ছিল না। দিদি, এমন কিছু করা যাক যাতে দুধ আর জল আলাদা হয়ে যায়। দুধে জল মেশাতে হবে? হ্যাঁ। এসব কি গোবর? কোথায় নিয়ে যাচ্ছ এসব? এগুলো মঞ্জুলি বৌদির ঘর থেকে বেরিয়েছে। এগুলো এত বই খাতা ম্যাগাজিন জমা করে রেখেছে যে ঘরে ঝাঁটও দেওয়া যাচ্ছে না। জিজ্ঞেস করতে এসেছিলাম, ফেলে দেবো? ওই, কিছু ফেলার প্রয়োজন নেই, যা গিয়ে ওখানে রেখে দে। আমিও তো দেখি লক্ষণ এগুলো কি জমি রেখেছে। রাখ না ওখানে। কি এগুলো? এই চারটে থাক, আর এই যে বাকি সবগুলো দিয়ে দে। আর হ্যাঁ, ভালো কাউকে কিন্তু ডেকে নিয়ে আসবি। সস্তায় যদি একটাও বিক্রি করেছিস তাহলে তোর স্যালারি থেকে কেটে নেবো। আমি সব বুঝে গেছি। ভালো কাউকে আনবি। এই গোবর্ধনটাও না। হ্যাঁ, তুমি কি বলছিলে? আরে আরে দিদি, কোথায় যাচ্ছ? আমাদের কথা কোথায় শেষ হলো? আরে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আরে দিদি আবার কোথায় গেল? আমিও দেখি কোথায় যাচ্ছে, জিজ্ঞেস করে আসি। আরে দিদি, কি হয়েছে তোমার? বলে যাচ্ছ না, বলে আসছো না, কি হয়েছে কি তোমার বলবে? আরে দিব্যা রানী, বলছি। এই দেখ। কি এটা? বিধি IAS পরীক্ষা দিতে চেয়েছিল, কালেক্টর হতে চেয়েছিল। তো যদি আমাদেরকে জানতে হয় যে এই বিধি আসল না নকল, তো আসল না নকল সেটা বলে দেবে এই বইটা। এই বইটা? কিন্তু কিভাবে? তোর তাওয়া গরম হয়ে গেছে, পরোটাটা ভেজে নে। কিন্তু কিভাবে? আরে দিব্যা রানী, তোর এত কিসে তাড়ারে সবকিছু জানার? তোর আর আমার বরকে জল খাবার খেয়ে দোকানে যেতে দে, তারপর বলছি তোকে আমি আমার পিলান। দাঁড়া, আগে বরকে খেতে দিয়ে আসি, তারপর বলছি। আরে বিধি রানী, একটু শুনে যাও। কি হয়েছে বৌদি? কিছু দরকার ছিল তোমার? না, আমার কিচ্ছু চাই না। আমি তো তোমাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছি। সত্যি বিধি রানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি তো এখন গিয়ে বুঝতে পারছি যে ওই দিব্যা, গন্ডগোলের দিব্যা, কত বড় ডাইনি একটা স্বার্থপর। নিজে চালাকি করছো নাকি আমাকে গালিগালাজ করছো? ঠিক আছে, তোমাকে তো আমি পরে দেখে নেব। আরে এটা তো আমার কর্তব্য ছিল বৌদি। আচ্ছা শোনো, ওই গোবরদান না, এগুলো ফেলে দিতে যাচ্ছে, একবার দেখে নাও তো। এর মধ্যে তোমার কোনো দরকারি জিনিস নেই তো? দেখি। এই না,
যা আমার দরকার ছিল আমি নিয়ে নিয়েছি, বাকি সব কিছু ফেলে দাও তুমি। বিধি হলে তো আইএএস এর বইটা নিত, ও তো অন্য একটা বই নিল। তার মানে আমার সন্দেহ সত্যি, ও বিধি নয়, অন্য কেউ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।